চুবড়িতে ছোট ছোট করে পিস পিস করে কেটে রাখা কচুরলতি নিয়েছি। কচুরলতি রান্না করব আজকে। বর্ষাকালে বেশ কচুরলতি ভালোই লাগে। এসব পিস পিস করে কেটে নিয়েছি কচুরলতি। তার সাথে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কচুরলতিগুলো সব দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দেবো কিছুটা নুন, লতিগুলো বেশ ভাজা ভাজা হয়েই এসছে, আর একটুখানি নাড়বো। এবার ভাজা লতিগুলো একটা পাত্রে তুলে নেব। ভাজা লতিগুলো নামানো হয়ে গেছে। কড়াই গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেবো। নিয়ে লাল লাল করে একটু ভাজা হয়ে আসলে, পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা নিয়ে একটু নাড়িয়ে নেবো পেঁয়াজটাকে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। আদাটাও একটু নেড়ে নেব। করে দেবো লঙ্কার পেস্ট। লঙ্কাটা আমি একটু বেশি দিলাম। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা বেশি দিতে পারো, যারা ঝাল খেতে পছন্দ করবে না তারা একটু কম দিলেই চলবে। তার মধ্যে দেবো একটু সানরাইসের জিরে পাউডার, সঙ্গে একটু হলুদ গুঁড়ো, তার সাথে দেবো একটু রেড চিলি পাউডার, সামান্য একটু জল। স্বাদ মতো চিনি, আরও কিছুটা নুন অ্যাড করলাম। মশলাগুলো বেশ ভাজা হয়েই এসছে। সামান্য একটু জল দিলাম, সামান্য একটু ঝোল অ্যাড করলাম। এর মধ্যে ভেজে রাখা লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দিয়ে যে ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করলাম। জল অ্যাড করে নিয়ে ঢাকা। দেখতেই পাচ্ছ লতি একদম রেডি। এবার সার্ভ করে দেব।